আমাদের প্রতি ২ বছর ৩ বছর পরে আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচন হয় এবং এটা আসলে একটা উৎসব আছে। এটা যে শুধু প্রতিযোগিতা নির্বাচন তা না, এটা আমাদের নির্বাচনী উৎসব এবং আমরা প্রত্যেকেই আসি এখানে এবং সবার সাথে দেখা হয়। এটা অবশ্যই একটা আনন্দের বিষয় যে ২ বছর ৩ বছর পর আমরা সবাই এটা একটা রিউনিয়ন, হ্যাঁ, পুনর্মিলন। এটা খুবই উৎসবমুখর পরিবেশে হয় এবং আমার ধারণা যে ভবিষ্যতে এটা উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচনটা হবে। না, লিমিটেশন তো থাকেই, একটা সংগঠনের লিমিটেশন থাকে, ব্যক্তির লিমিটেশন থাকে। কেন বললাম কথাটা? যেমন আমি একজন অভিনেতা, যিনি সংগঠনে নির্বাচিত হবেন তিনিও একজন অভিনেতা। তো আমরা তো আমার অভিনয়ে কাজ বাদ দিয়ে সংগঠন চালাই না, কিন্তু যারা নির্বাচিত হবেন বা হন তারা কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি করেও তারা সংগঠনের জন্য সময় দেয়। তো সেই জন্য অবশ্যই তাদের কিন্তু একটা পদ আমাদের দেওয়া যাবে। আর এটা তো চাকরি নয় যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান এবং অন্য কাজ বাদ দিয়ে, অভিনয় বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে শুধু এই সংগঠন করবেন। তবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আমার কৃতজ্ঞতা যে তারা অনেক সময় জানিয়ে শুনে। তবে একটা সংগঠন তো ধীরে ধীরেই সামনে দিকে যায়, একদিনে তো সব সমস্যার সমাধান। একটি শূন্যস্থান পূরণ করবার জন্যে জায়গা ছেড়ে দিতে হবে। তরুণরা সেই জায়গায় আসবে, এটা স্বাভাবিক। তরুণদের নেতৃত্বের প্রতি আমি আস্থাশীল, তারা গতিশীল, তারা নেতৃত্ব বোঝে, তারা আগামী দিনে আমাদের স্বপ্ন দেখাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে শিল্পী যে চিন্তায় বড় হচ্ছে আমরা, সেটিকে ওরা যথার্থ প্রয়োগ করবে এবং একটা সুন্দর একটি প্রতিষ্ঠিত শিল্পী সমিতি গড়ে তুলবে। যে শিল্পী সমিতি সম্মান, আত্মমর্যাদা এবং রাষ্ট্রীয় যে অধিকার আমাদের, সেই অধিকারটা তারা অবশ্যই আদায় করে ছাড়বে। শিল্পী কখনো কারো কাছে আবেদন করবে না যে আমি অসুস্থ। শিল্পীর দায়িত্ব রাষ্ট্র নেবে এবং রাষ্ট্রই খুঁজে বের করবে সে অসুস্থ কিনা। আমরা কোনো জায়গায় চাই না শিল্পীকে সহযোগিতা দিয়ে বলবে আমি শিল্পীকে সহযোগিতা করলাম, শিল্পীর দুস্থকে আমি সহযোগিতা করলাম, এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আগামীতে আমরা দেখতে চাই না। রাষ্ট্র তার দায়িত্ব নেবে শিল্পীকে এবং শিল্পীর মর্যাদা বৃদ্ধি পাবে। এই আশা আকাঙ্ক্ষা এই নির্বাচনের মাধ্যমে ঘটুক, এটা আমি আশা করছি।